নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো চলুন, আজকের আমাদের রেসিপি আপনারা বুঝতেই পারছেন কিসের রেসিপি, রাজহাঁসের মাংস। মূলত এই কনকনে ঠান্ডায় আমাদের রাজহাঁসের মাংস খেতে বা যে কোনো হাঁসেরই মাংস খেতে খুব ভালো লাগে, কিন্তু রাজহাঁস হলে তো আর কোনো কথাই নেই। তো ফুটন্ত গরম জল নিয়ে আমরা একটা পাত্রে তারপরে এই রাজহাঁসটাকে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম। এবার রাজহাঁসটাকে পরিষ্কার করার পালা। এই লোমগুলো ভালো করে তুলে এবার আমরা রাজহাঁসটাকে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, দেখছেন যে রাজহাঁসটাকে কি সুন্দর লোম তুলে ফেলেছি, একদম ধকধকে ফর্সা হয়ে গেছে। রাজহাঁস যেহেতু অনেক বড় হাঁস, সেই জন্য একবার গরম জলে হবে না, কিন্তু বারবার গরম জল লাগতে পারে, অন্তত 3-4 বার তো গরম জল লাগবেই। তো যখন আমরা রাজহাঁসটাকে পরিষ্কার করব, তো তখন গরম জল আগে থেকে রেডি করে রাখতে হবে। তো এবার রাজহাঁসটাকে আমরা পরিষ্কার করব ভালোভাবে। তো কি করব, রাজহাঁসের গায়ে দেখছেন আমরা হলুদ মাখাচ্ছি। এই হলুদ মাখিয়ে রাজহাঁসটাকে পুড়িয়ে নেব, কারণ রাজহাঁসের গায়ে যে ছোট্ট ছোট্ট যে লোমগুলো থাকে না, সেগুলো তুলতে আমরা পারি না, কারণ নখের সাহায্যে তোলাও সম্ভব না। হাঁসটাকে ভালো করে পুড়িয়ে নেব, যাতে যদি ওর গায়ে ছোট ছোট লোম থেকে যায়, সেগুলো পুড়ে একদম নষ্ট হয়ে যাবে। সেই কারণে পুড়িয়ে নিলাম। হাঁস পোড়ানোর সময় কিন্তু আমাদেরকেও সাবধানে থাকতে হবে, যাতে আগুনটা কোনোভাবে আমাদের গায়ে লেগে না যায়। তো রাজহাঁস, সেই জন্য কিন্তু বেশ সময় ধরে অনেক সময় নিয়েই পোড়াতে হবে। এখানে আমার মেয়ে আর আমার হাজবেন্ড কত আনন্দের সাথে এই রাজহাঁসটাকে পোড়াচ্ছে, যে আজকে মজা হবে। তো চলুন, আমাদের পোড়ানো প্রায় শেষের পথে। এবার রাজহাঁসটাকে পরিষ্কার করে কাটার পালা। তো দেখতেই পাচ্ছেন যে আমরা কিভাবে রাজহাঁসটাকে কাটছি। তো আগে কেটে নেই রাজহাঁসটাকে। তো বন্ধু, আমি বারবার করে বলছি যে রাজহাঁসের মাংস কিন্তু ভীষণ শক্ত মাংস, মানে কাটাটা ভীষণ কঠিন। মানে এত শক্ত মাংস যে যদি প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু কাটতেই পারবেন না। যাদের প্র্যাকটিস নেই বা আগে কখনো কাটেননি, তারা অবশ্যই দোকান থেকে ছাড়িয়ে নিয়ে আসতে পারেন, সেটাই সুবিধা হয় বা সেটাই সহজ উপায়। কিন্তু বাড়ি ছাড়ালে কি হয়, যে আমরা নিজেদের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটতে পারি। রাজহাঁসের মাংস কাটার সময় আমাদের সাবধানে কাটতে হবে, যাতে আমাদের হাত পা কোনোভাবেই বটির সাথে লেগে না যায় বা বটিতে লেগে কেটে না যায়। তো আমার হাজব্যান্ড কি করছে, এখানে দা দিয়ে প্রথমে ছোট ছোট কোপ দিয়ে মাংসটাকে টুকরো টুকরো করে তারপরে আমরা বটি দিয়ে কাটছি। তো দেখে নিন কেমন করে কাটছি। এভাবে কাটলে একটু সুবিধাই হয়, হাত মানে বটিতে অতটা প্রেশারও দেওয়া লাগে না। ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ আমি কাটা থেকে শুরু করে সবই আপনাদেরকে দেখাচ্ছি, ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে বাড়িতে হাঁসের মাংস কাটতে পারি, পরিষ্কার করতে পারি। তো একটু লম্বা হচ্ছে, তো শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, পাশে থাকুন। তো আমাদের মাংস কাটা প্রায় হয়ে এসছে। এবার আমরা মাংসটাকে টক দই আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। টক দই আর হলুদ দিয়ে আমরা প্রায় এখানে আধা ঘন্টা মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। এই ম্যারিনেশনটা কিন্তু খুবই প্রয়োজন। টক দই কিন্তু মাংসের টেস্টও বাড়াবে এবং হাঁসের মাংসটাকে সেদ্ধ হতেও বা গলাতেও সাহায্য করবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা মশলা করে নিই। এখানে আমাদের মাংস প্রায় 2 কেজির বেশি। তো আমি এখানে নিয়েছি 2টো রসুন ও 3টে পেঁয়াজ। 2টো রসুন ও 3টে পেঁয়াজ প্রথমে আমি পেস্ট করে নিলাম। তারপরে নেব আদা, শুকনো লঙ্কা আর জিরে। এখানে আমি 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, 15-16টা লঙ্কা নিয়েছি এবং 4 চামচ জিরে নিয়ে মশলা করে নেব। মশলা মানে পেস্ট করে নেব। বন্ধুরা, এখানে আমাদের মশলা হয়ে গেছে, এবার আমাদের রান্না করার পালা। তো চলুন কড়াই বসিয়ে দিই। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সামান্য। এবার আমরা আলুগুলো ভেজে নেব। বন্ধুরা, আমরা কিন্তু মাংসে আলু ছাড়া ভাবতেই পারে না, বিশেষ করে বাঙালিরা। বাঙালিদের আলু হচ্ছে মাংসে ইমোশন, না হলেই নয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে নামিয়ে নেব। আলুগুলোকে নামিয়ে এবার আমাদের মেন রান্নার প্রস্তুতি। তো কড়াইতে দিয়ে দিলাম একটু তেল। সম্বরার জন্য দিয়ে দিলাম আমরা জিরে আর তেজপাতা। জিরে তেজপাতা দিয়ে তার মধ্যেই আমরা পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনের পেস্টটাকে আমরা ভালো করে ভাজবো এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো, খুব ছোটও না খুব বড়ও না। এবার টমেটো দেওয়ার পরে এবার মশলাটাকে আমাদের কষতে হবে বেশ সময় ধরে। কেমন কষতে হবে, মশলা কষানোর সময় আমরা মশলার মধ্যে সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে দেবো।
সামান্য লবণ হলুদ দিয়ে এবার আমরা মশলাটাকে ভালো করে কষবো। যত সময় না মশলা থেকে আমাদের তেল ছাড়ছে তত সময় কষবো। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব সেই পেস্টটা, মানে লঙ্কা, আদা আর জিরের পেস্টটা। এই লঙ্কা, আদা আর জিরের পেস্টটা দিয়েও আমাদের কিন্তু ভালো করে মশলাটা কষতে হবে। মশলা ভাজা হলে এরকম কালার চেঞ্জ হয়ে যাবে এবং মশলা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে। আপনারা বুঝতেই পারবেন যে আমাদের মশলা ভাজা হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে মাংস। আমি এখানে কিছু রসুন ছাড়িয়ে রেখেছিলাম, মানে আস্ত রসুন খোসা ছাড়িয়ে রেখেছিলাম এর মধ্যে দেওয়ার জন্য। ব্যক্তিগতভাবে আমার মাংসের মধ্যে আস্ত রসুন খেতে খুব ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা দিয়ে খেতে পারেন, বা যারা খান না তারা অবশ্যই একবার করে ট্রাই করতে পারেন। তো মাংস দিয়ে আমি এবার মশলাটার মধ্যে ভালো করে কষবো, ভালো করে নাড়াচাড়া দিয়ে কষতে হবে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আপনারা স্বাদ বুঝেই দেবেন, লবণ বেশি হয়ে গেলে খেতে পারবেন না, কম হয়ে গেলেও আবার টেস্ট ভালো আসবে না, কিন্তু বুঝে একটু দিতে হবে। এবার লবণ আর হলুদ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো চুই। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। চুই একটা মাংসের মধ্যে আলাদাই ফ্লেভার নিয়ে আসে। যারা চুই খেতে পছন্দ করেন তারা তো করেন, আর যারা চুই খান না তারা একবার ট্রাই করতে পারেন। চুই কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে, এতে আমার অন্যরকমই একটা স্বাদ লাগে। আচ্ছা, মাংস কষানোর সময় কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি জল। একটু জল দিলে কী হবে, মাংসটা কষতে সুবিধা হবে। এই জল না দিলে কিন্তু মাংসের মধ্যে মশলা সহজে ঢুকবে না। আমি এখানে জল দিয়ে দিয়েছি, এবার আপনারাও দেখতে পাচ্ছেন যে কতটা জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে কিন্তু আমরা মাংসটাকে অনেকটা ঢেকে ঢেকে রান্না করব, কারণ হাঁসের মাংস হচ্ছে একেবারে কাঠখোট্টা মাংস। এই মাংস গলানো কিন্তু খুব কঠিন ব্যাপার। মাংস গলাতে গেলে আমাদের ঢেকে ঢেকে রান্না করতেই হবে। আমাদের কিন্তু বারবার আবার ঢাকনা তুলে দেখতেও হবে যে মাংস যাতে তলায় লেগে না যায়। তলায় লেগে গেলে পুড়ে যাবে, একদম বিচ্ছিরি হয়ে যাবে রান্নাটা, কষ্ট সব জলে চলে যাবে। তো ঢাকাও দিতে হবে, আবার 2-3 মিনিট অন্তর অন্তর আমাদের উঁচু করে করে দেখতে হবে বা নাড়া দিতে হবে। তো এই জলটা যেটা আমরা দিয়েছিলাম সেটাকে কিন্তু একদম টানাতে হবে, টানাতেই হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জল এখানে খানিকটা টেনে এসছে। জল টেনে যত সময় না আমাদের মাংস থেকে তেল ছাড়ছে তত সময় আমাদের জাল দিতেই হবে। আমাদের মাংসে জল কিন্তু কমে আসলে বা ঝোলটা টেনে আসলে কিন্তু তারপরে গিয়ে আলু দিতে হবে, না হলে কিন্তু আলুগুলো গলে একেবারে মাংসের ঝোলে মিশিয়ে যাবে বা হারিয়ে যাবে। তো আমি দেখতেই পাচ্ছেন যে জল কতটা কমে আসার পরে এখানে আলু দিয়েছি। তো এখনও আমরা মাংসটা টানাবো, কিন্তু বারবার করে বলছি কিন্তু বন্ধুরা, এই মাংসটা কিন্তু গলানো মুখের কথা নয়। আমাদের কিন্তু ঢেকে ঢেকেই রান্না করতে হবে। এই মাংস গলানো একদম কঠিন কাজ, ভীষণ কঠিন কাজ। তো বন্ধুরা আমাদের এখানে দেখতেই পাচ্ছেন যে ঝোল প্রায় টেনে এসছে। এবার আমি কিন্তু বন্ধুরা মাংসে জল দেওয়ার জন্য আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছি, যেহেতু আপনাদের আগেই বলেছি যে হাঁসের মাংস খুব শক্ত হয়, সেই কারণে আমি এখানে গরম জল দেব, কারণ গরম জলে মাংসটাকে সেদ্ধ হতে আরেকটু সাহায্য করবে। তো শুধুমাত্র হাঁসের মাংস কষাতেই আমাদের এখানে প্রায় 1 ঘন্টা লেগে যায়, রান্না তো আরও বাকি আছে। হাঁসের মাংস খুব ধৈর্য ধরে এবং সুন্দরভাবে রান্না করতে হয়, না ধৈর্য ধরে রান্না করলে আমাদের মাংস কখনোই ভালো হবে না। এখানে অনেকে আছেন যে হাঁসের মাংস কষিয়ে টষিয়ে প্রেসার কুকারে দিয়ে দিতে পারেন, কিন্তু আমার ব্যক্তিগতভাবে কড়াইয়ের মাংসটা বেশি খেতে ভালো লাগে। তো সেজন্য আমি কড়াইতে রান্না করার জন্যই আমি এখানে গরম জল দিয়ে দিলাম। এই মাংসে গরম জল দেওয়া সত্ত্বেও দেখতে পাচ্ছেন আমি প্রায় 1 কড়াই জল দিয়ে দিয়েছি, তার মানে বুঝতে পারছেন আমার মাংস রান্না করতে কতটা সময় লাগছে। মানে প্রথমে কষাইতে আমার 1 ঘন্টা চলে গেল, এবার ঝোল দিয়ে টানাতেও আমার 1 ঘন্টা প্রায় চলে যাবে, কিন্তু এতে বিশ্বাস করুন খেতে খুবই ভালো লাগবে এবং রান্নাটাও খুবই সুন্দর হবে। তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তারা কেমন লাগছে, কি ভালো লাগছে, কি খারাপ লাগছে কিছু তো আমাকে জানান, তাহলে আমি বুঝবো যে আপনাদের কেমন লাগছে। যদি ভালো না লাগে তাহলেও একটা কমেন্ট করে দিন, আর যদি ভালো লাগে তাহলেও একটা কমেন্ট করে দিন, কারণ আপনাদের জন্যই আমার ভিডিও করা। আপনাদের কেমন লাগছে সেটা আমার জানাটা খুব প্রয়োজন। যদি আপনারা নাই বলেন তাহলে আমি কি করে বুঝবো। তো বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন, তাহলেই আমি আমার আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা এখানে দেখছেন আপনি যে আমি কি করে ঢেকে ঢেকে রান্না করছি। তো এবার গরম মশলা বাটার পালা। তো এখানে নিয়েছি আমি দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। আমি এটা শিলেই বেটে নেব, কারণ বাটা গরম মশলার মতো গুঁড়ো গরম মশলায় অতটা সেন্ট ভালো আসে না, বাটা গরম মশলায় গন্ধটা ভালো আসে। তো বন্ধুরা এর মাঝে বলি, যদি মনে করেন যে আপনার মাংসে লবণ হলুদ কিছু কম হয়েছে তো শেষ মুহূর্তে ঝোলে আপনারা দিতেই পারেন।
তো আমার মাংস নামানোর মতো হয়ে এসছে। এবার আমি এতে বাটা গরম মশলাটুকু দিয়ে দিলাম। নামানোর আগেই কিন্তু আমাকে গরম মশলা দিতে হবে, কারণ গরম মশলা দিয়ে বেশি সময় জাল দিলে কিন্তু গরম মশলার গন্ধটা উড়ে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। কড়াই থেকে নামিয়ে আমরা গামলিতে ঢেলে নিয়েছি। এবার উপর থেকে আমরা একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব। তো বন্ধুরা দেখুন আমার মাংসটা কত সুন্দর দেখতে লাগছে। খেতেও বিশ্বাস করুন ভীষণ ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করুন, ট্রাই করে আমাকে অবশ্যই জানান যে আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।